আজকে লাউয়ের খুবই সাধারণ নিরামিষ একটি রেসিপি তৈরি করে দেখাবো। সাধারণ হলেও স্বাদ কিন্তু অসাধারণ হয়। একবার এইভাবে বানিয়ে দেখুন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর এটা হয়তো অনেকেই বানিয়ে থাকেন, তো আমি আমার মতো করে আজকে এটা তৈরি করে দেখাবো। তো আমি এখানে প্রায় মিডিয়াম সাইজের একটা লাউয়ের 4 ভাগের 3 ভাগটা এইভাবে কেটে নিয়েছি। লাউটা কিন্তু ধুয়েই কেটে নিয়েছিলাম। অন্যদিকে আমি একটা ছোট বাটির মধ্যে প্রায় ছোট 1 বাটির থেকে একটু কম মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকে আমি ভিজিয়ে রাখছি না, চাইলে আপনারা একটু ভিজিয়েও রান্নাটা করে নিতে পারেন। আর ডালটা কিন্তু ভাজা নেই, আমি কাঁচা ডালটাই ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় বড় 2 চামচের মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে যে মুগ ডালটাকে ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। ডালটা আমি আগের থেকে ভাজিনি এই কারণেই, কারণ তেলের মধ্যে আমি এখন ভেজে নেব, তাই ডালটা আগের থেকে ভাজিনি। আপনারা চাইলে ডালটা আগের থেকে একটু ভেজে তারপর এইভাবে তেলের মধ্যে একটু ভেজে নিতে পারেন। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এই সময় 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে মুগ ডালটা দিয়ে দেব। তো এবার মুগ ডালটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ভালো করে এখন ভেজে নিচ্ছি মুগ ডালটা। ডালটা যদি আবার বেশি ভাজা হয়ে যায় তাহলে সেদ্ধ হতে কিন্তু সময় লাগবে, তাই ডালটা আমি মোটামুটি ভেজে নিচ্ছি, খুব বেশি লাল করে ভাজছি না। তো এইরকম যখন একটু ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে বড় 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আদাটা যখন একটু ভাজা হয়ে আসবে তারপর এর মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ, বা স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ, আর এই সময় অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেব। প্রায় ছোট হাফ চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাউয়ের সাথে লবণ, হলুদ, জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এখন রান্নাটা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত লাউ আর ডাল ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। আর লাউ থেকে অনেকটা পরিমাণে জল ছাড়ে, তাই আলাদা করে এখন জল দেব না। আপনারা একটু ঢাকা দিয়ে রাখবেন, তারপর যদি জলটা না ছাড়ে তাহলে আপনারা একটু জল গরম করে এর মধ্যে দিয়ে দিতে পারেন লাউ আর ডালটাকে সেদ্ধ করার জন্য। তো আমি এই সময় ঢাকা দিয়ে রাখছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। আর দেখুন লাউ থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে, আমি কিন্তু আলাদা করে আর জল দিইনি। আর যদি এই সময় জলটা না ছাড়ে তাহলে আপনারা একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দেবেন। তো এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, এখনও কিন্তু লাউ ডাল সেদ্ধ হয়নি, তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আরও 5-7 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর দেখুন লাউয়ের থেকে যে জলটা ছেড়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। লাউ তো সেদ্ধ হয়েই গেছে, সাথে আমি ডালটাও দেখে নিচ্ছি। দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা কিন্তু বেশি গলালে ভালো লাগবে না, একটু গোটা ভাব রেখে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধও হবে আবার এদিকে গোটা ভাবও থাকবে। জল অনেকটাই শুকিয়ে গেছে, আর ফ্রেশ যদি লাউ না হয় তাহলে কিন্তু অনেকটাই জল ছাড়ে। আবার কিছুদিন যদি ঘরে রেখে তারপর রান্না করা হয় তখন দেখা যায় জল খুব একটা ছাড়ে না, তখন কিন্তু একটু জল দিয়ে রান্না করে নিতে হয়। তো দেখুন জলটাও শুকিয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিলাম ছোটো 1 চামচের মতো চিনি, যেহেতু নিরামিষ রান্না, আর বড় 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। চিনি ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো লাউ কিন্তু আমাদের একদম রেডি। সাধারণ রান্না হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। একবার বানিয়ে দেখুন যদি না বানিয়ে থাকেন এইভাবে।
তো আমার আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর লাউয়ের অনেক রেসিপি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, কেউ যদি দেখে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলে একটু চেক করে নেবেন।